গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সুকুমার রায়ের লেখা ছোট গল্প সুদন ওঝা। সুধন ছিল ভারী গরিব, তার এক মুঠো অন্নেরও সংস্থান নাই। রোজ জোয়া খেলে লোক ঠকিয়ে যা পায় তাই দিয়ে কোনো রকমে তার চলে যায়। সেদিন যা উপায় করে সেদিনই তা খরচ করে ফেলে, একটা পয়সাও হাতে রাখে না। এরকমে কয়েক বছর কেটে গেল। ক্রমে শোধনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল। পথে তাকে দেখলেই সকলে ছুটে গিয়ে ঘরে দরজা দেয়। সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না। একদিন সুদন সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গ্রামময় ঘুরেও কাউকে দেখতে পেল না। ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল, শিব মন্দিরের পুরুষ ঠাকুর তো মন্দিরেই থাকে, যাই তার সঙ্গেই আজ খেলব। এভাবে সুদন সেই মন্দিরে চলল। দূর থেকে সুদনকে দেখেই পুরুষ ঠাকুর ব্যাপার বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের অন্ধকারের মধ্যে লুকিয়ে পড়ল। মন্দিরে পুরুতকে না দেখতে পেয়ে সুধন একটু দমে গেল বটে, কিন্তু তখনই স্থির করল, যাহ, তবে আজ মহাদেবের সঙ্গেই খেলব। তখন মূর্তির সামনে গিয়ে বলল, ঠাকুর, সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি। রোজগারের আর কোনো উপায়ও আমি জানি না, তাই এখন তোমার সঙ্গে খেলব। আমি যদি হারি, তোমার মন্দিরের জন্য খুব ভালো একটা দাসী এনে দিব, আর তুমি যদি হারো তবে তুমি আমাকে একটি সুন্দরী মেয়ে দিবে, আমি তাকে বিয়ে করব। এ বলে সুদন মন্দিরের মধ্যেই ঘুঁটি পেতে খেলতে আরম্ভ করল। খেলার দান ন্যায়মতো দুই পক্ষেই সুদন দিচ্ছে, একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে। অনেকক্ষণ খেলার পর সুদনেরই জিত হল। তখন সে বলল, ঠাকুর, এখন তো আমি বাজি জিতেছি, এবার পণ দাও। পাথরের মহাদেব কোনো উত্তর দিলেন না, একেবারে নির্বাক রইলেন। তা দেখে সুদনের হল রাগ। বটে, কথার উত্তর দাও না কেমন করে দেখে নেব। এ বলে সে করল কি, মহাদেবের সম্মুখে যে দেবমূর্তি ছিল সেটা তুলে নিয়েই উঠে দৌড়। সুদনের স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক। তখনই দেখে বললেন, আরে আরে, করিস কি? শিগগিরই দেবীকে রেখে যা, কার ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন আসিস, তোকে পণ দেব। এ কথায় সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল। এখন হয়েছে কি, সেই রাত্রে একদল স্বর্গের অপ্সরা এলো মন্দিরের পুজো করতে। পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাইবার অনুমতি চাইলে মহাদেব রম্ভা ছাড়া অন্য সকলকে যেতে বললেন। সকলেই চলে গেল, রইল শুধু রম্ভা। ক্রমে রাত্রি প্রভাত না হতেই সুদন এসে হাজির। মহাদেব রম্ভাকে পূর্ণরূপ দিয়ে তাকে বিদায় দিলেন। সুদনের আহ্লাদ দেখে কে? অপ্সরা স্ত্রীকে নিয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি ফিরে এল। সুদনের বাড়ি ছিল একটা ভাঙ্গা কুঁড়ে। অপ্সরা মায়া বলে আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করল। সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগল। এভাবে এক সপ্তাহ কেটে গেল। সপ্তাহে একদিন রাত্রে অপ্সরাদের সকলকে ইন্দ্রের সভায় হাজির থাকতে হয়। সেদিন উপস্থিত হলে রম্ভা যখন ইন্দ্রের সভায় যেতে চাইল, তখন সুধন বলল, আমাকে সঙ্গে না নিলে কিছুতেই যেতে দিব না। মহা মুশকিল, ইন্দ্রের সভায় না গেলেও সর্বনাশ, দেবতাদের নাচ গান সব বন্ধ হবে। আবার সুদনও কিছুতেই ছাড়ছে না। তখন রম্ভা মায়াবলে সুদনকে একটি মালা বানিয়ে গলায় পরে নিয়ে ইন্দ্রের সভায় চলল। সবাই গিয়ে সুদনকে মানুষ করে দিলে পর সে সভার এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগল। ক্রমে রাত্রে প্রভাত হলে নাচ গান সব থেমে গেল। রম্ভা সুদনকে আবার মালা বানিয়ে গলায় পরে চলল তার বাড়িতে। ক্রমে সুদনের বাড়ির কাছে একটা নদীর ধারে এসে রম্ভা যখন আবার তাকে মানুষ করে দিল, তখন সুদন বলল, তুমি বাড়ি যাও, আমি নদীতে স্নানান্নি করে পরে যাচ্ছি। এ নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ, এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন।
সেদিন সকালেও ছোটখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন। তাদের মধ্যে কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারল। তারা রাত্রে ইন্দ্রের সভায় রম্ভাকে খুব খাতির করেছিলেন। সুধন ভাবল, আমার স্ত্রীকে এরা এত খাতির করে, তাহলে আমাকে কেন করবে না? এই ভেবে সে গম্ভীরভাবে তাদের সঙ্গে গিয়ে দাঁড়াল, যেন সেও ভারী একজন দেবতা। কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞা করে তার দিকে ফিরেও চাইল না। তারা তাদের স্নানান্নিকে মন দিলেন। এ তাচ্ছিল সুদনের সহ্য হল না। সে করল কি, একটা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতাদের বেদম প্রহার দিয়ে বলল, এত বড় আস্পর্ধা! আমি রম্ভার স্বামী, তোরা আমাকে মানিস নে? দেবতারা মার খেয়ে ভাবলেন, কি আশ্চর্য, রম্ভা কি তবে মানুষ বিয়ে করেছে? তারা তখনই স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললেন। এদিকে সুদন বাড়ি গিয়ে হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরির কথা বলল। শুনে রম্ভার তো চক্ষু স্থির। স্বামীর নির্বুদ্ধিতা দেখে লজ্জায় সে মরে গেল আর বলল, তুমি সর্বনাশ করেছ, এখনই আমাকে ইন্দ্রের সভায় যেতে হবে। দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে পর ইন্দ্রের যার রাগ, এত বড় স্পর্ধা! স্বর্গের অপ্সরা হয়ে রম্ভা পৃথিবীর মানুষকে বিয়ে করেছে। ঠিক এই সময় রম্ভাও গিয়ে সেখানে উপস্থিত। তাকে দেখে ইন্দ্রের রাগ শতগুণে বেড়ে উঠল, আর তিনি তৎক্ষণাৎ শাপ দিলেন, তুমি স্বর্গের অপ্সরা হয়ে মানুষ বিয়ে করেছ, আবার তাকে লুকিয়ে স্বর্গে এনে আমার সবাই নাচ দেখিয়েছ, এবং স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে। অতএব আমার শাপে তুমি আজ দানবী হও। বারাণসীতে বিশ্বম্বরের যে ৭টি মন্দির আছে, সে মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন নাক ঘুরিয়ে দিবে, ততদিন তোমার শাপ দূর হবে না। রম্ভা তখনই পৃথিবীতে এসে সুদনকে শাপের কথা জানিয়ে বলল, আমি এখন দানবী হয়ে বানারসি যাব। সেখানে বানারসির রাজকুমারীর শরীরে ঢুকব, আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে। রাজা নিশ্চয়ই যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন, কিন্তু আমি তাকে ছাড়ব না। তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না। এদিকে তুমি বানারসি গিয়ে বলবে তুমি রাজকুমারীকে ঠিক করতে পারো। তারপর তুমি বুদ্ধি করে ভূত ছাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকব। তারপর তুমি রাজাকে বলবে যে বিশ্বম্বরের ৭টা মন্দির একেবারে চূর্ণ করে আবার যদি নতুন করে গড়িয়ে দেন, তবে রাজকুমারী সম্পূর্ণ ঠিক হবে। রাজা অবশ্য তাই করবেন, আর তাহলেই আমার শাপ দূর হবে। তুমি অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। কথা বলতেই রম্ভা একেবারে হঠাৎ দানবী হয়ে তখনই চক্ষের নিমেষে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসল। রাজকুমারী একেবারে পাগল হয়ে বিড়বিড় করে বকতে বকতে সেই যে ছুটে বেরোলেন, আর বাড়িতেই ঢুকলেন না। তিনি শহরের কাছেই একটা গুহার মধ্যে থাকেন। রাস্তা দিয়ে লোকজন যারা যান তাদের ঢিল ছুঁড়ে মারেন। রাজা কত ওঝা বদ্যি ডাকলেন, রাজকুমারীর কোনো উপকারই হল না। শেষে রাজা ঢেরা পিটিয়ে দিলেন যে রাজকুমারীকে যে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দিব, রাজকুমারীর সঙ্গে বিয়েও দিব। রাজবাড়ির দরজার সামনে ঘণ্টা ঝুলানো আছে। নতুন ওঝা এলেই ঘণ্টায় ঘা দেয়, আর তাকে নিয়ে রাজকুমারীর চিকিৎসা করানো হয়। সুতরাং রম্ভার উপদেশ মতো বানারসি গিয়ে রাজকুমারীর পাগল হওয়ার কথা শুনে ঘণ্টায় ঘা দিল। রাজাটাকে ডেকে বললেন, ওঝার জ্বালায় অস্থির হয়েছি বাপু, তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো তবে কিন্তু তোমার মাথাটি কাটা যাবে। কথায় সে রাজি হয়ে তখনই রাজকন্যার চিকিৎসা আরম্ভ করে দিল। যজ্ঞ শেষ করে সকলকে সঙ্গে নিয়ে সে পর্বতের গুহায় চলল, যেখানে রাজকন্যা থাকে। সেখানে গিয়েও বিড়বিড় করে খানিকক্ষণ মন্ত্র পড়ল, ভূতের বাপ, ভূতের মা, ভূতের ছি, ভূতের ছা, দূর দূর করে পালিয়ে যা। ক্রমে সকলে দেখল যে ওঝার ওষুধে একটু একটু করে কাজে দিচ্ছে, কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়ল না। তিনি তখনও গুহার ভিতরেই থাকেন, কিছুতেই বাইরে আসলেন না। দুদিন পর্যন্ত সুদন আরো কত কি ভরং করল। তৃতীয় দিনে সে রাজার কাছে এসে বলল, মহারাজ, রাজকুমারীর ভূত বড় সহজ ভূত নয়, এ হচ্ছে দৈবী ভূত। মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন,
বিশ্বম্ভরের 7টা মন্দির ভেঙে চুরমার করে আবার নতুন করে ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন, তবে আমি রাজকন্যাকে ঠিক করে দিতে পারি। রাজা বললেন, এ আর অসম্ভব কি? রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল। দেখতে দেখতে মন্দিরগুলি চুরমার হয়ে গেল। তবে 1 মাসের মধ্যে আবার সেই 7টি মন্দির ঠিক যেমন ছিল তেমনই করে নতুন মন্দির গড়ে উঠল। সঙ্গে সঙ্গে রাজকুমারীও সেরে উঠলেন। অপ্সরাও শাপমুক্ত হয়ে স্বর্গে চলে গেল। তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো। রাজা বিয়ের যৌতুক দিলেন তার অর্ধেক রাজত্ব। সমাপ্ত।